সকাল সকাল উঠেই চুলায় পানি দিয়ে দিলাম পাতিলের মধ্যে। পানিগুলা ফুটানোর পরে আমি 2.5 পট আটা দিয়ে দিলাম। আশা করি সকল আপুরা, আম্মুরা, ভাবিরা সকাল সকাল সবাই এগুলা করেন, আমি জানি। এই যে আমার আটা করা হয়ে গেছে ফাইনালি। এখন আটাগুলা ঠান্ডা করার জন্য আমি একটা বলের মধ্যে নিব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে যে আমার ভাইয়াদের জন্য, যারা আমার আপুদেরকে সকাল সকাল নাস্তা বানাতে একটু লেট হলে বকা দেন বা বলেন লেট হলো কেন, আমার দেরি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, অনেক কিছুই বলেন। এটা হচ্ছে তাদের জন্য। দেখেন আমার আপুরা সকাল সকাল উঠে কত কষ্ট করে। এই যে আটাটা করলো, এরপরে এগুলো মলতে হয়, এরপরে ছোট ছোট ছাঁকা করতে হয়, মানে কত কষ্ট যে তারা করতে হয়। এর মধ্যে আপনাদের এক একজনের আবার এক একটা চয়েস থাকে। বাচ্চা খাবে রুটি, বা ভাইয়া খাবে পরোটা, আরেকটা বাচ্চা খাবে অন্য কিছু। এই যে দেখেন একটা মা একটা সংসারের জন্য কত কিছু করে, কত কষ্ট করে। এই যে আপনারা তো সেটা দেখেন না। আপনাদের যে হচ্ছে যে একটু লেট হলে এই যে গরম দেখান, মেজাজ দেখান। ছোট বাচ্চারা মায়েদের উপর মেজাজ দেখায়, লেট হলো কেন, এটা কেন, আমি এটা খাবো না, ওইটা খাবো, কত কিছুই না করেন। এই যে দেখেন আমাদের কত কষ্ট হয়। এই যে আটাটা করতে হয় সকাল সকাল উঠে, এরপরে মলতে হয়, এরপরে ছোট ছাকা করতে হয়, এরপরে রুটি বেলতে হয়। কি যে একটা কষ্ট। সকাল সকাল আপনারা ঘুমান আর আমার আপুরা এই যে কষ্টগুলো করতে হয়। তার মধ্যে একটু সমস্যা হলে এই যে রুটিটা পাকা হইলো কেন, ফুললো না কেন, কত কমপ্লেইন আপনাদের। আপনাদের জন্য আজকে ভিডিওটা করা। আসলে আপনারা আসলে কখনো এই ধরনের কোনো কথা বলবেন না আমার আপুদেরকে বা আপনাদের আম্মুদেরকে, যে এটা এভাবে হইলো, এটা এভাবে হইলো না কেন, এই ধরনের কথাগুলো আসলে বলবেন না। দেখেন কত কষ্ট করে সকাল সকাল উঠে তারা, অনেক কষ্ট হয় আসলে আমাদের মেয়েদের যারা সংসারে কাজ করে। এই যে সকাল সকাল রুটি বানানো অনেক কষ্টকর ব্যাপার স্যাপার। এই যে আমিও রুটি বানাই ফেললাম অনেকগুলা। এখানে 2-3টা আপনাদেরকে দেখালাম, সবগুলা তো দেখানো সম্ভব না। এই যে দেখেন আমি একটু গুঁড়ি কম ইউজ করেছি, আমার ভালো লাগে না, পড়ে যায়, ওই জন্য গুঁড়িটা কম ইউজ করে আমি রুটিটা বানাইলাম। অনেকে গুঁড়ি বেশি ইউজ করে, অনেকে আবার বলবেন যে আপু টেনে টেনে রুটি বানাচ্ছো, তোমার রুটি কি গোল হয় না? ওইভাবে গোলও হয়, বাট আমি এভাবে বানালাম। এই যে দেখেন এক একজনের এক একটা চয়েস। কেউ হচ্ছে আবার শুধু রুটি না, রুটির সাথে কেউ আবার ভাজি দিয়ে খাবে, তাদের জন্য ভাজি রেডি করা। আবার কেউ অন্য কিছু দিয়ে খাবে, কেউ ডিম খাবে, কেউ চা খাবে। এই যে এক একজনের জন্য এক একটা জিনিস তৈরি করা। আপুদের জন্য কতটা কষ্ট, আম্মুদের জন্য যারা ছোট বাচ্চা আছে তারা আম্মুদের সাথে রাগ করো, অভিমান করো, এটা কেন হইলো না, এটা কেন লবণ বেশি, হলুদ কম, মরিচ বেশি। এই যে সকাল সকাল উঠে এত কিছু তৈরি করা কতটা কষ্টকর, সেটা তোমাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা। এই যে আমাদের রুটিটা এখন ছেঁকা দিচ্ছি, এটা ফুলছে দেখছো। এই যে চা, কেউ আবার চা দিয়ে খাবে, কেউ আবার ডিম দিয়ে খাবে। আল্লাহ হাফেজ, টাটা।